ডক্টর মোহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি তিনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না, বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক। সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন, কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম, আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য। এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার নয়, সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব। সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে রাজনৈতিক দল নয়, উনি যাতে জনগণের প্রতি, গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতি কমিটেড হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন।